একটি বড় বাসে সর্বোচ্চ যাতায়াত করতে পারে 50 যাত্রী, আর প্রাইভেট কারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 4 জন। অথচ যাত্রী পরিবহন ক্ষমতা থাকলেও রাজধানীর বেশিরভাগ রাস্তায় জুড়েই থাকে ছোট গাড়ি। একে যানজটের বড় কারণ হিসেবে দেখছেন পরিবহন বিশেষজ্ঞ মালিক শ্রমিক নেতারা। বিআরটিএ বলছে ছোট গাড়ির নিবন্ধনে তাদের নিয়ন্ত্রণ নেই। যানজট নিয়ে আলমগীর স্বপনের ধারাবাহিক রিপোর্টের ষষ্ঠ পর্ব দেখুন আজ। পুরো রাস্তা জুড়েই ছোট গাড়ি, এর মধ্যে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে বড় বাস। রাস্তায় যতটুকু স্থান দখল করে আছে ছোট গাড়িগুলো, সেখানে 12টি বাস থাকলে যাত্রী পরিবহন করা যেত 600-র মতো। সে হিসেবে এখানে থাকা ছোট গাড়িগুলোর যাত্রী পরিবহন ক্ষমতা 150-র বেশি হবে না। রাজধানীতে যানবাহন পরিবহনে যে পরিমাণ রাস্তা প্রয়োজন তা নেই। 25 ভাগের জায়গায় আছে মাত্র 7 ভাগ, আর এই 7 ভাগের বেশিরভাগই ছোট গাড়ির দখলে। আমাদের বাসায় আছে, আমার হাউজে এখন 2-3টে পর্যন্ত বাচ্চা লাগে না, তারপর কিনা ছেড়ে দিছে পার্সোনাল ভাবে, ছেলের একটা মেয়ের একটা। আমার হিসাবে যেটি 2002-এর আগের এগুলো বাদ দিতে হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতি বছরই কম বেশি বাড়ছে ছোট গাড়ির নিবন্ধন। সব মিলিয়ে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস সহ রাজধানীতে নিবন্ধিত ছোট গাড়ির সংখ্যা 4,82,281। এর বিপরীতে বাস ও মিনিবাস আছে মাত্র 44,062টি। পরিবহন বিশেষজ্ঞ, মালিক ও শ্রমিক নেতারা বলছেন, রাজধানীতে যানজটের অন্যতম কারণ ছোট গাড়ি, তাই নিবন্ধন নিয়ন্ত্রণের পরামর্শ তাদের। একটা শহরে কত প্রাইভেট কার চলবে? একটা পরিবারে 5 জন লোক থাকলে তার 6টা প্রাইভেট কার থাকে। বাজার করার জন্য প্রাইভেট কারটা কেউ দেয় না। আপনি রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করেন, একটা পরিবারে কয়টা গাড়ি থাকবে? অন্যতম কারণই হচ্ছে এই ছোট গাড়ি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের উপসচিবদের পর্যন্ত গাড়ি দেওয়া হচ্ছে। আমার রাস্তার ধারণ ক্ষমতা নাই, নতুন গাড়ি অ্যাড করছি, এবং এগুলির বেশিরভাগই হলো ছোট ছোট গাড়ি, এবং তাতে কিন্তু গণপরিবহন অজনপ্রিয় হয়ে আরও ছোট ছোট গাড়ি। এই একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা কিন্তু পড়ে আছি। ছোট গাড়ির নিবন্ধন নিয়ন্ত্রণে না থাকলে আরও কমবে রাস্তার ধারণ ক্ষমতা, বাড়বে যানজট। বিষয়টি বিআরটিএ জানে। এক্ষেত্রে তারা অসহায় বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি। আপনি হঠাৎ করে কি রেজিস্ট্রেশন বন্ধ করতে পারবেন? এখন যাতে রেজিস্ট্রেশন না করে, সেই কারণেই কিন্তু দেখেন আমরা সরকার মেট্রো রেলের কাজ করতেছে, বিআরটিএর কাজ করতেছে। যখন ওই রুটে যখন সমস্ত লোক দেখবে যে না, আমি প্রাইভেট কারের চেয়ে আগে আমার গন্তব্য পৌঁছে যাচ্ছে, তখন তো ওই রুটের লোকজনের তো গাড়ি কেনার প্রয়োজন হবে না। রাজধানীতে বাসের রুটের সংখ্যা কমিয়ে আনলে এবং গণপরিবহন বাড়লে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে বলে আশাবাদী বিআরটিএ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।